আল্লাহুম্মা ইন্নী আবদুক ওয়া ইবনু আবদিক ওয়া ইবনু আমাতিক। আল্লাহ, আমি আপনার গোলাম। শুধু আমি আপনার গোলাম নই, আমি গোলামের ঘরের গোলাম। আমি শুধু গোলাম না, আমি গোলামের ঘরের গোলাম, আমি বান্দির ঘরের গোলাম। আমার বাবা আব্দুল্লাহ আপনার গোলাম, আমার দাদা আব্দুল মুত্তালিবও আপনার গোলাম, আমার মা আমিনা আপনার গোলাম, আমার নানাও আপনার গোলাম। ঠিক কি না? আমরা গোলামের ঘরের গোলাম। যিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ, তার চেয়ে শ্রেষ্ঠত্বের মানদণ্ডে কেউ উঁচু হতে পারে না। যিনি রাসূলুল্লাহ, যিনি হাবিবুল্লাহ। আল্লাহ এই হাবিবুল্লাহ টাইটেল কাউরে দেয়নি। সর্বোচ্চ যে টাইটেল একজনকে দিয়েছেন সেটা হচ্ছে খলিলুল্লাহ। কোন নবীকে? ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছেন খলিলুল্লাহ, আর প্রিয় নবীকে দিয়েছেন হাবিবুল্লাহ। হাবিব মানেও বন্ধু, খলিল মানেও বন্ধু। কিন্তু খলিল মানে এমন বন্ধু যেই বন্ধু আল্লাহকে খুশি করার জন্য কাজ করে, আর হাবিব মানে এমন বন্ধু যেই বন্ধুরে খুশি রাখার জন্য স্বয়ং আল্লাহ নিজেই কাজ করে। তিনি হাবিবুল্লাহ। এত মর্যাদার অধিকারী হয়েও আগে নিজের পরিচয় দিতেন, ইন্নী আব্দুল্লাহি ওয়া রাসূলুহু। আমি আল্লাহর দাস, আমি আল্লাহর গোলাম, গোলামের ঘরের গোলাম। আল্লাহর হাবিব নিজেকে এত ছোট করেন, আর আমরা খালি দাপট দেখাই। আমার এলাকা, আমার টাকা, আমার পয়সা, সব আমার, সব আমি খেয়ে ফেলাম। 2 প্লেটের বেশি ভাত খেতে পারে না, উনি সব খেয়ে ফেলাবে, সব লাগবে ওনার। এগুলো কপাল পড়া, ঠিক কিনা? তাহলে আল্লাহর হাবিবের জীবনের 2টা ডাইমেনশন। এক ডাইমেনশনে তিনি আল্লাহর গোলাম, আরেক ডাইমেনশনে তিনি রাসূলুল্লাহ। তিনি কি? এজন্য কোরআন বলল, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল ছাড়া অন্য কিছু নন। ওনার আগে দুনিয়ার বুকে এরকম অনেক রাসূল দুনিয়ায় এসেছে, আবার চলে গিয়েছে। ওনার আসল পরিচয় হলো উনি আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ পড়েন। মাদারীপুরের ভাইরা, তাহলে আমরা কোরআনের আলোকে জেনে গেলাম আমার প্রিয় নবীর প্রথম পরিচয় তিনি রাসূলুল্লাহ। আওয়াজ করে বলেন, ওনার প্রথম পরিচয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপর কোরআনকে যদি জিজ্ঞেস করি তারপরের পরিচয়টা কি, বুঝলাম উনি নবী, উনি রাসূল। ওনার দ্বিতীয় পরিচয় কোরআন বলছে উনি শুধু রাসূল নন, উনি শেষ রাসূল, খাতামুন নবিয়্যিন। প্রথমে জানলাম রাসূল, এরপর কোরআন জানায় শুধু রাসূল না, উনি শেষ রাসূল। সুবহানাল্লাহ পড়েন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন ছেলেদের পিতা না, তিনি হলেন আল্লাহর রাসূল, তিনি হলেন খাতামুন নবীন। নবী আসার যে ধারাবাহিকতা সাইয়েদনা আদম থেকে শুরু হয়েছিল, বিশ্বনবীকে পাঠানোর মাধ্যমে এই ধারাবাহিকতা চিরকালের জন্য আল্লাহ বন্ধ করে দিলেন। তিনি শেষ রাসূল। তারপরে কোন রাসূল আছে? যদি কেউ দাবি করে ভণ্ড, ঠিক কিনা? এরকম অনেক ভণ্ড পৃথিবীতে খুঁজে পাওয়া যায়। আল্লাহর হাবিবের জামানাতে মুসাইলামাতুল কাযযাব নামে এক ভণ্ড এসে দাবি করেছে, মুহাম্মদ নবী তুমি একা না, আমিও নবী। নাউজুবিল্লাহ পড়েন। তোমার অর্ধেক আমার অর্ধেক, আমার অর্ধেক নবুয়তি আমারে বুঝায় দাও। বিষ্ণু বললেন, তুই তো বড় ভণ্ড, তুই শুধু মুসাইলামা না, আজ থেকে তুই মুসাইলামাতুল কাযযাব, মিথ্যাবাদী মুসাইলামা। সে বিশ্বনবীকে কপি করত। আমার হাবিব যা যা করতেন এই বেয়াদবটা তাই তাই করত। বিষ্ণু ঈসা ইসলাম ছোট বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দিলে বাচ্চাদের মাথায় চুল গজাতো, চুল বড় হয়ে যেত। সেও তার এলাকার বাচ্চাদের মাথায় হাত বুলাই দিলে চুল ওঠাতে দূরের কথা, বাচ্চাগুলো আজীবন টাক মাথা থাকতো। কপি করে বেশি একটা সুবিধা করতে পারে নাই। আল্লাহর হাবিব কোন গাছের মধ্যে দোয়া পরে ফু দিলে এটার বাম্পার ফলন হতো, আর এই বেয়াদব ফু দিলে মুহূর্তের মধ্যে গাছ মুইরা কাঠ হয়ে যেত। লোনা পানির কুয়াতে বিশ্বনবী কুলি করে ফেললে এটা মিঠা পানির কুয়া হয়ে যেত, আর এই বেয়াদবটা মিঠা পানির মধ্যে কুলি ফালাইলে এটা লোনা পানি হয়ে যেত। বেয়াদবি। আল্লাহর হাবিবের সাথে বেয়াদবি করলে আল্লাহ সহ্য করে না। চিল্লায় বলেন ঠিক কিনা? এখন একটা নাম শোনা যায়, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সে মারা গেছে অনেক আগে। নবীরা পবিত্র, নবীরা যেখানে মারা যায় জায়গাটাও পবিত্র, কিন্তু এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি মারা গেছে টয়লেটের ভিতরে। খুব পবিত্র জায়গা, তাই না?
টয়লেটের ট্যাঙ্কি ভেঙে নিচের ভিতরে পড়ছে, মেথর এনে শিকল দিয়ে টেনে ওরে উঠানো যায় না, উঠাইতে গেলে ধপাস করে আবার পড়ে। দুনিয়াতেও লাঞ্ছনা, আখিরাতেও লাঞ্ছনা। খবরদার মুসলমান এই ব্যাপারে সচেতন। আমার নবীর পরে আর কোন নবী পৃথিবীতে আসবে, আমার হাবিবের পরে আর কোন রাসূল পৃথিবীতে আসবে। এজন্য আল্লাহর হাবিব বলছেন, লা নবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমার পরে কোন নবী নাই, আমার পরে কোন রাসূলও নাই, আমি শেষ নবী, আমি শেষ রাসূল। তবে লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থাকে, আমার সাহাবা ওমরের সেই যোগ্যতা আছে। ঠিক কি না? প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। ঠিক কি না? রাসূল দেবে না, এটা আল্লাহর কথা, আর দেবে না। আল্লাহর হাবিব তিনি হচ্ছেন শেষ রাসূল। এজন্য আল্লাহর হাবিব বলতেন, সহিহ মুসলিম শরীফের বর্ণনা, মাসালি ওয়া মাসালুল আমবিয়াই মিন ক্বাবলি কামাসালি রাজুলিন বানা বাইতান, আমার দৃষ্টান্ত আর আমার আগের সব নবীদের দৃষ্টান্ত ওই ব্যক্তির মতো যে একটা ঘর বানিয়েছে। কি বানিয়েছে? ঘর। অনেক সুন্দর একটা ঘর বানিয়েছে, ইন্টেরিয়র ডিজাইন, এত সুন্দর ঘর কেউ দেখে নাই। সবাই ঘরটা দেখলো আর প্রশংসা করলো, বাহ চমৎকার ঘর তো। এই ঘরের মধ্যে ভুল ধরার মতো কোনো জায়গা নাই, একটা জায়গা ছাড়া, সেটা হচ্ছে এই ঘরের একটা দেয়ালের গাঁথনিতে একটা ইট কম আছে, একটা ইট আসে নাই, ইটের জায়গাটা ফাঁকা, ফলে বাইরে ঠান্ডা বাতাস ভিতরে ঢুকে। এত দামি ঘর বানাইলেন কিন্তু দেয়ালের এক জায়গায় একটা ইটা নাই, ঠান্ডা বাতাস ঢুকলে এই ঘর দিয়ে কোনো লাভ আছে? শীতের রাতে কষ্ট আছে না নাই? আল্লাহর হাবিব বললেন, ওই ইটাটা হচ্ছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু, ওই গ্যাপের জায়গাটা আমি, আনাল্লাবিনা ফাআনাল্লাবিনা আনা খাতামুন নবিয়্যিন, আমি হচ্ছি ওই নবুয়তির দেয়ালের ওই গ্যাপের জায়গায় না রাখা ইটা। আমাকে যখন আল্লাহ ওই জায়গাটায় সেট করে দিলেন, গোটা বিশ্বটা আলোকিত হয়ে গেল। পড়েন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বললেন, ওয়ামা আরসালনাকা কাফাতান লিন্নাসি বাশীরান ওয়া নাযীরা, নবী হে আমি আপনি গোটা বিশ্বের সবার জন্য সুসংবাদ দানকারী এবং সতর্ককারী করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। তিনি সবার নবী। তিনি শুধু আরবের নবী না, তিনি শুধু সৌদি আরবের নবী না, তিনি শুধু অনারবের নবী না, তিনি শুধু পুরুষ মানুষদের নবী না, তিনি শুধু সাদা চামড়ার লোকদের নবী না, তিনি সবার নবী, তিনি গোটা বিশ্বের নবী। ঠিক কিনা? এক এক নবীর নবুয়তের আলাদা বাউন্ডারি ছিল। যেমন মুসা আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন মিশরে, ওনার নবুয়তের বাউন্ডারি মিশর, তার পাশে মাদিয়ান, ওইখানে আবার শোয়েব আলাইহিস সালামের নবুয়তের বাউন্ডারি। ইব্রাহিম আলাইহিস সালামের বাউন্ডারি এইটা, পাশে একই সময়ে ছিল লূত আলাইহিস সালাম, আলাদা বাউন্ডারি, আলাদা সীমানা। আমার নবীর নবুয়তির কোনো বাউন্ডারি আছে? কোন সীমানা আছে? কিয়ামত পর্যন্ত যারাই আসবে সব বিশ্ব নবীর উম্মত। চিল্লায় বলতে হবে ঠিক কিনা? প্রথম পরিচয় পেলাম তিনি রাসূলুল্লাহ, তিনি কি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দ্বিতীয় পরিচয় কোরআন দিল, তিনি রাসূল কিন্তু যেন তেন রাসূল না, তিনি শেষ রাসূল। ঠিক কিনা? তৃতীয় পরিচয় কোরআন আমাদেরকে বলে যে যদিও তিনি রাসূল এবং শেষ রাসূল, তবে তিনি মানুষ ছিলেন। তিনি কি ছিলেন? আকীদা খালেস করে নেন, ভালো করে বুঝে নেন। আল্লাহর হাবিব কি জিন ছিল? সবাই বুঝেন নাই বোধহয় কথা। আল্লাহর হাবিব কি জিন? উনি কি ফেরেশতা? উনি কি মানুষ? তবে আমাদের মতো সাধারণ মানুষ না, তিনি অসাধারণ মানুষ। তিনি মানব কিন্তু যেন তেন মানব নন, তিনি মহামানব। তিনি নবী কিন্তু সাধারণ নবী নন, তিনি মহানবী। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ কোরআনে বললেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। ও নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, কুল আপনি বলে দেন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নিশ্চয় আমি তোমাদের মতোই মানুষ। ইউহা ইলাইয়া, কিন্তু আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে। আমাদের কাছে কোনোদিন ওহী নাজিল হয়েছে?
বিশ্বনবীর কাছে ওহী নাজিল হয়েছে। ওহী হচ্ছে গায়েবের বিষয়, যেটা আল্লাহ জানেন। যতটুকু আল্লাহ তাআলা গায়েব বিশ্বনবীকে জানানোর ইচ্ছা করেছেন ততটুকু জানিয়েছেন, ঠিক কি না? এখানে বিশ্বনবীর আর আমার আর আপনার মধ্যে পার্থক্য। তিনি মানুষ, কিন্তু সাধারণ মানুষ নন। তিনি সাইয়্যিদু বুলদি আদম। আদম আলাইহিস সালামের যত সন্তান পৃথিবীতে এসেছে সবার মধ্যে তিনি শ্রেষ্ঠ। শ্রেষ্ঠত্বের মানদণ্ডে ওনার কাছাকাছিও কেউ যেতে পারবে? আমার হাবিবের মতো সুন্দর মানুষ পৃথিবীতে কেউ ছিল? অনেকেই একটা ভুল ধারণা রাখেন আর বলেন নবীদের মধ্যে সবচেয়ে সুন্দর নাকি ছিল ইউসুফ আলাইহিস সালাম। এটা ঠিক, উনি অনেক সুন্দর, কিন্তু আমার নবীর চাইতে বেশি সুন্দর না। আল্লাহর হাবিব বলতেন আনা মালিহুন ওয়া আখি ইউসুফ সাবিহুন, আমি হচ্ছি লাবণ্যময় সুন্দর আর আমার ভাই ইউসুফ হচ্ছে সাদা সুন্দর। একদিকে লাবণ্যময় সুন্দর, আরেকদিকে সাদা সুন্দর, কোনটার দাম বেশি? লাবণ্যময় সুন্দরের দাম বেশি। ইউসুফ আলাইহিস সালামের চেহারার সৌন্দর্য দেখে মিশরের নারীরা লেবু কাটতে কাটতে আঙ্গুলও কেটে ফেলছিল। এত সুন্দর ইউসুফ নবীর চেহারা, লেবু কাটতে কাটতে লেবু কাটা শেষ, ছুরি আর থামে নাই, এরপরে আঙ্গুল কাটাও শেষ। কোরআন সাক্ষী, আল্লাহর কোরআন বলে ওয়াকাত্তা'না আইদিয়াহুন্না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই ঘটনা শুনলেন, তিনি মিশরের নারীদেরকে ডেকে বললেন, ও মিশরের নারীরা, তোমরা ইউসুফ নবীর চেহারা দেখে লেবু কাটতে যে আঙ্গুল কেটে ফেলেছো, ওই জায়গায় ইউসুফ নবী না হয়ে যদি আমার স্বামী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতো, তাহলে লেবু কাটতে যে তোমরা আঙ্গুল নয় কলিজাটা কেটে খান খান করে দিতা। এজন্য বিশ্বনবীর চাইতে সুন্দর কেউ আছে? চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। দু জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লে আলা। দু জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লে আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ পড়েন।